সভাপতি দুইজন স্টার লিডার বিএনপি এখানে উপস্থিত আছেন, মাহবুবুদ্দিন খোকন, মোহাম্মদ হোসেন আলাল। আর আমি আসবার পরে যার বক্তৃতা শুনলাম, কৃষক লীগের সংগ্রামী সাধারণ কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল। আমি তাকে চিনতাম, এরকম মনোযোগ দিয়ে বক্তৃতা শুনবার সুযোগ হয়নি। বুঝতে পারছি যে বিএনপির মধ্যে এরকম অনেক স্টার আছে। সুন্দর বক্তব্য রাখার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। আরো অন্যান্য নেতা আছেন, সবার নাম বললাম না, সাথীরা মন্ত্রীরা সাংবাদিক বন্ধুগণ। 7 জানুয়ারির পরে সরকার প্রথমে একটা ভাব দিয়েছিল, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, করলাম। নির্বাচনে আমরা জিতলাম। আমরা যখন বলেছি এই নির্বাচনে তোমরা যেতো, আমরা জনগণকে বলেছি ভোট দিতে যেও না, মানুষ ভোট দিতে যায়নি, রাজনৈতিকভাবে তোমাদের পরাজয় হয়েছে। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটেই না যাবেন, জিতে কি হবে, আমরাই জিতেছি। আর আমি বলি, তোমরা দাঁড়িয়েছিলে, মানুষ দেখেছে, সাহস পাইনি থুতু দিতে, তাহলে থুতু কোনো ভোট হয় না। তার অল্প দিনের মধ্যেই দেখা গেল তথাকথিত ভোটে জেতার যে আনন্দ উৎসব, সেটা আর নাই। এখন দেখা যাচ্ছে এই সরকার তথাকথিত এই নির্বাচনে আর একবার ক্ষমতায় নিয়ে সেই ক্ষমতা সামাল দেবারই ক্ষমতা রাখে না। আপনাদের মনে আছে বিদ্যুৎ উৎসব হয়েছিল হাতির ঝিলে, এরপরে সংসদে গান গাইতে পারেন সুন্দর এক সংসদ সদস্য বক্তৃতা করেছিলেন, দিন আসবে টুকরু মাথায় নিয়ে সবাই ঘুরে বেড়াবে গানে গানে, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। উনি অবশ্য এখন আর সংসদে নাই। আওয়ামী লীগ তো শেখ হাসিনা যখন যে ইচ্ছা হয় কান ধরে বলে তুই বলছিস, আবার কালকে বলে তুই বাড়া, কোনো দরকার নেই আমার, তো তাই হয়। এই করতে গিয়ে দেখা যাচ্ছে বিদ্যুৎ যখন মানুষের বোঝা হয়ে গেছে। আপনি ক্যাপাসিটি চার্জ দিয়েছেন 11 লক্ষ টাকার চাইতে, 11 লক্ষ কোটি টাকার চাইতে বেশি গত বছরের ডিসেম্বর পর্যন্ত। ক্যাপাসিটি চার্জ সহ সরকারকে ঋণ শোধ করতে হবে 44,000 কোটি টাকা, 4 বিলিয়ন। অনেকে আরামে আছে। জিনিসপত্রের দাম বেড়েছে, মনে আছে আপনাদের, প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ জিনিসপত্রের দাম একটু একটু বেড়েছে। এর নামে একটু একটু একদিনে টাকার দাম 7 টাকা করে কমে গেল ডলারের তুলনায়। আবার সুদ বলল রেপো হার চালু করবো। রেপো মানে ব্যাংক সুদের হার নিজের মতো নির্ধারণ করবে। আজকে প্রথম আলো পড়ে দেখেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী চিন্তিত, এই টাকা দেবে কিভাবে। কথা তো যাবে, ডলারে যদি পেমেন্ট করতে হয় বা টাকায় যে যাতেই পেমেন্ট করুক 60 টাকা করে বেড়েছে, তো এই 60 টাকা ব্যবসায়ীরা জনগণের উপরে কাজ চালাবে। এই যে রিক্সাওয়ালা ভাইরা দাঁড়িয়ে আছে, আমি মাঝে মাঝেই দেখি এখানে সভা করলে ওনারা রিক্সা চালানো বন্ধ করে সব দাঁড়িয়ে থাকেন বক্তৃতা শুনে। ওরা বলে না জনগণ তোমাদের সাথে নাই, তো এরা কি জনগণ না? এদের উপরে 60 টাকা যাবে না? জিনিসের দাম তো কমাতে কিছুই পারেনি, আবার নতুন করে বাড়াবে। মানুষ ভোট দেয়নি, এখনো দেয় না। এই যে উপজেলা নির্বাচন হলো, দেখলেন তো বাংলাদেশের ইতিহাসে উপজেলায় এত কম ভোট কখনো পায় নাই। এটা সরকারি হিসাব, এগুলো পত্র পত্রিকায় দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী কালকে বক্তৃতা করেছেন, কোনো কিছু চর্চা করি না, কারণ জনগণ আমার সাথে আছে। জনগণ মানে কি ওবায়দুল কাদের করতে করতে সাথে আছে? আর কে আছে আপনার সাথে? আপনার দলের লোক আপনার সাথে একদিন থাকতো, তাইলে 7 জানুয়ারিতে তারা ভোট দিতে যেত, তাহলে উপজেলা দিতেছে তারা ভোট দিতে যেত। আপনি পারেন একটাই কাজ করতে। এই সরকার বর্তমানে খুব গাজরি করে বেগম জিয়াকে জেলে আসতে। অবাক কাণ্ড দেখেন,
জিনিসের দাম বাড়ে কেন? সামিট গ্রুপের নাম আপনারা ৬-৭ বছর আগে ভালো করে জানতেন না। এই সামিট গ্রুপ এখন বাংলাদেশে নয়, সিঙ্গাপুরের একজন বিশিষ্ট ধনী। কিভাবে হলো? সিঙ্গাপুরে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এস আলম। অবশ্য এস আলমের ইতিহাস ঘাটলে এখন শেষ পর্যন্ত কখন আলাদা আমার উপর কাজ করতে পারে। ভদ্রলোক আগেও আগের সরকার আমলেও বেশ ব্যবসা করেছেন। এই টাকাওয়ালার লোকজন যখন দরকার লাগে দল বদলায়, আর দলগুলো নেও সাথে। টাকা লাগে তাই কি জানি, আমি জানি না। এতই কি টাকা লাগে? এই এস আলম 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। কিভাবে গেল টাকাটা? দুদক বলল যে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাই এই টাকা উনি কি কোন লিগ্যাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে নিয়েছেন? বাংলাদেশ ব্যাংক বলল না, কোন ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তারপরে সে হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মানি লন্ডারের, অর্থ পাচারকারী। কিছুদিন আগে তার চিনির কলে চট্টগ্রামে আগুন লেগেছিল। চিনির দাম বাড়ে কেন? একদিনের মধ্যে চিনির 12 কেজি 4 টাকা বেড়েছিল। ওই এস আলমের বিরুদ্ধে তদন্ত হয় না। সামিট গ্রুপ এত টাকা কামাই করলো কিভাবে, তার কোনো তদন্ত হয় না। আর প্রতিদিন পেপার খুলবেন, বিশেষ করে প্রথম আলোতে 3 নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ 5 বছরে 100 গুণ হয়েছে, কোন এমপির সম্পদ 5 বছরে 50 গুণ হয়েছে। খালি তার হিসাব। নিয়ম ছিল না এমপি সাহেবের সম্পদের বিবরণ দেবেন, যদি গরমিল পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে। একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেই। সরকার তো চোরদের সরকার, লুটেরাদের সরকার। সরকার ওই সমস্ত তস্করদের ভালো করে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অধিকার, যাদের কিছুই ছিল না টাকা বানিয়েছে। আওয়ামী লীগের লোক কত দেখেছে, আমি যে আওয়ামী লীগ করতাম, অভাবে টাকা নাই, ঠিক মতো খেতে পারে না, দুইটারে ভাঙ্গা গাও। এখন লক্ষ কোটি টাকা কামাইয়ের পরে চেহারা দেখবেন, যদি ছবি দেখেন ওই ভাঙ্গা গাছ ফুলে হয়েছে, তাও তার কত সুন্দর চেহারা। আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো। বেগম জিয়াকে তারা ছাড়বে কি কারণে? আমি বহুদিন বলেছি, বেগম জিয়া যদি আজকে ছাড়া পান সকালবেলা, আর উনি কিছুই বললেন না। খোকন এবং আলাল বললেন আজকে বিকালে বেগম জিয়া রেস্ট করতে আসবেন, আপনাদের সাথে দেখা করতে। রেস্ট করতে জায়গা দিতে পারবেন না। অত বড় একটা জনপ্রিয় নেতাকে জেলে না রাখলে ও ক্ষমতায় থাকবে কিভাবে? একের পর এক মামলা দিয়ে যেরকম করে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে। আমি তো বিএনপি করি না, বিএনপির অনেক ব্যাপারে আমার সমালোচনাও আছে, কিন্তু বিএনপির এই নেতা কর্মীরা এইভাবে জেল খাটবার পরে এত নির্যাতন আমি কোন গণতান্ত্রিক দলে বিশ্বে তেমন বেশি দেখি নাই। তারা এখনো আছে। আমি জানি আজ যদি এখান থেকে কেউ ঘোষণা দেয় বিএনপি নেতা আজকে বিকেল 4টার সময় অফিসের সামনে সমাবেশ হবে, হাজার হাজার লোক জমা। জিনিসের দাম যে সরকার কমাতে পারে না, বিদ্যুতের দাম কমাতে পারে না, বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বেশি। ওই টাকা শোধ করবার জন্য, না মাফ করবে, ঋণের টাকা নয়, ঋণের টাকা শোধ করবার জন্য আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায়। বাইরে যারা যারা দেশগুলো আছে আমাদের টাকা দেবে বলেছে, বলো তাড়াতাড়ি যাতে টাকা দেয়, নাহলে সুদের টাকাও তো দিতে পারবো না। সরকার কি আছে? পরশুদিন ডেইলি স্টারে নিউজ করেছে এই সরকার চাইনিজ গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছে 20 বিলিয়ন রিঙ্গিট বা ইউয়ান তাদের কাছে চায়। জানি না চীন দেবে কিনা। চীন বলেন, আমেরিকা বলেন, এদের তো বোঝা মাঝে মাঝে বসে। আমেরিকা কি বড় বড় কথাবার্তা বলছিল না? মনে হচ্ছিল সরকার আর থাকবে না। শেখ হাসিনা নিজেই বলেছিলেন আমেরিকা যাকে চায় না সে ক্ষমতায় থাকতে পারে না। মানুষ মনে করেছিল এই সরকার যাবে।
কিন্তু 7 জানুয়ারি পার হলো, সরকার যায়নি। এখন মানুষ হয়তো ভাবছে এই সরকারকে তো ফেলতে পারলো না বিএনপি, বিরোধী দল তো সরকার ফেলতে পারলো না, এই বোধ হয় 5 বছরই টিকবে। আমি বলছি 5 বছর বাদ যান না ভাই, 3 মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করার টাকা নেই সরকারের কাছে। 3 মাসের পরে থাকবে কি? রিজার্ভ বাড়াতে পারবে? বিদেশ থেকে বিদেশিরা টাকা পাঠাচ্ছেন আমাদের এখানে, পাঠালেও সরকারের কাছে যাচ্ছে না। ওরা জানে সরকারটা চোর, তাদের ভিন্নভাবে টাকা পাঠায়। আমাদের রপ্তানি বাড়াবার আর কোনো সুযোগ নাই। কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এই দেশ বাঁচতে পারে, নাইলে এই দেশ বাঁচতে পারবে না। দাম কমানো বাদ দেন, বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কথা কিভাবে পাবেন? সরকারি থাকে কিনা তার কিন্তু ঠিক নেই। যারা মনে করেন 7 জানুয়ারি পরে বিরোধী দল দুর্বল হয়েছে, সরকার আরো শক্তিশালী হয়েছে, তাদেরকে অর্থনীতির চিত্র দেখার জন্য বলি। বিরোধী দল দুর্বল হয়নি, আমরা আমাদের জায়গায় আছে, আলাদা আলাদের জায়গায় আছে, খবরের জায়গায় আছে, আবার জিতেছে, 7 বার জিতেছে। জোর করে ষড়যন্ত্র করে অন্যান্য পদ কেড়ে নিতে পারেন, যদি এটা করতে না পারত তাহলে কোথাও যখন ডাকে তখন মানুষ আবার আসছে। খালি অপেক্ষা করে সরকারের এই দুর্বলতা মানুষ বুঝবে, তখন আবার পথে নামবে সবাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই সরকারের কাছে কোনো দাবি পেশ করার ব্যাপার নয়। জনগণের যে কষ্ট তার কথা বলছি, মানুষকে বলছে এই কষ্ট যদি লাঘব করতে চান আওয়ামী লীগ সরকারকে দিয়ে সেটা হবে। ভোট কেড়ে নিয়েছে, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, আপনার মাথায় ঋণের বোঝা চাপিয়েছে, আপনার বিদ্যুতের দাম পরে সমন্বয় করবো বছরে 4 বার করে, 4 বার করে সমন্বয় করবে, মানে 4 বার করে বাড়াবে। ওরা 5 বছর সমন্বয় করলে 20 বার বাড়াবে, তখন আর বিদ্যুৎ কিনতে পারবেন কেউ? অন্ধকারে নিবঞ্চিত হবে পুরাতে। এর মধ্যে আবার আমাকে ওখানে বলছেন প্রধানমন্ত্রী গতদিন বলেছেন, না খালি গ্রামে কেন লোডশেডিং করেন? গ্রামে বিদ্যুৎ আছে না, মাফ করবেন, গ্রামে বিদ্যুৎ থাকেই না। কার্যকর দিনের 8 ঘন্টা বিদ্যুৎ চাই। উনি বলছেন এখন বসুন্ধরা, বাড়িধারা, গুলশান এইসব জায়গায় বিদ্যুৎ লোডশেডিং করা হবে। পারবেন করতে? তাও পারবেন না। এই সরকারের হাতে ওগুলো কোনো ক্ষমতা নাই। একটাই ক্ষমতা আছে, বেগম জিয়াকে ছাড়বে না। একটাই ক্ষমতা আছে, বিরোধী দলের নেতাদের ছাড়বে না। একটা ছোট্ট কথা বলেছি, এখনই শেষ করে দেবো, যেহেতু আজান পড়ে গেছে। 10 বছর ধরে আমার পাসপোর্ট, আমার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, ওদের দেখতে যেতে পারি না। আমি কয়েকবার অসুস্থ হয়েছি, বিদেশ যেতে পারছি না। আমি বিদেশ গিয়ে পালিয়ে যাবো, এর মধ্যে আমি গেছি, ব্যাপারটা ফিরে আসছি। পালাবার লোক মাহমুদুর রহমান মান্না নন, পালাবার লোক বেগম জিয়া নন, পালাবার দল বিএনপি নয়। আমরা আন্দোলন করতে করতে, লড়াই করতে করতে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, জেল খেটে একেবারে শক্ত পোক্ত শেষ থেকে থাকবে। শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই। এই সরকার মানি না, মানব না। ওরা যাই করুক, যদিও জানি কিছু করবার ক্ষমতা নেই, তাদেরকে মানার কোনো প্রশ্ন আসে না। লড়াই করতে হবে আমাদেরকে, এবং অপেক্ষা করেন। আমি আশা করি, খুব গরম না, একটু কমছে তো, গরমটা যখন কমবে তখন আরো বড় আকারে আমরা রাস্তায় আসবো, এইরকম চিন্তা করছি। দেখি শেষ পর্যন্ত কি হয়। আপনারা আমাদের সবার সাথে থাকবেন, মানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কারণ এই আন্দোলন আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় বসাবার আন্দোলন নয়। এই আন্দোলন আপনাদের, এই আন্দোলন দাম কমাবার, এই আন্দোলন ঋণের বোঝা কমাবার, এই আন্দোলনের বিদ্যুতের দাবি অন্ধকার থেকে আলো দেখাবার, এই আন্দোলন ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করবার অনেকগুলো বিষয় আছে। এত কিছু আর বলবো না, অলরেডি প্রায় 12:30 বাজে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে। আর আমার বলা মানুষই হবে না, কারণ বেগম জিয়াকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। ওনার উপরে যে অন্যায়টা করা হচ্ছে, লক্ষ কোটি
টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না। আর এই বেগম জিয়া 2 কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রেখেছে, টাকা বেড়ে খাননি। সেই 2 কোটি টাকা পরে এখন 8 কোটি 10 কোটি, আমি জানি না হিসাবটা ব্যাংক আমাকে যায়নি, সেই টাকা বেড়ে এত টাকা হয়েছে, অথচ তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হবে না। বেগম জিয়া পালিয়ে যাবে, বেগম জিয়া পালিয়ে গেলে আপনার ভালোই হয়। আপনি জানেন উনি একদিনের জন্য বেরোলেও একদিনই বাংলাদেশের ইতিহাস বদলে দিতে পারে। বিশ্বাস রাখেন ওই লড়াই হবে এবং আমরা জিতব।